প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সরাসরি পরীক্ষায় আসবে না। ওই অঙ্কগুলির উপর ভিত্তি করে সৃজনশীল অঙ্ক আসবে। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো কিরকম হবে এবং সেগুলোর সমাধান কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে আজ দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে যার এক্স স্কোয়ারের মান 5 + 2√6। এটা উদ্দীপক হিসাবে দেয়া হয়েছে। কতে আছে এক্স এর মান নির্ণয় করো, খতে আছে x² + 1/x² এর মান নির্ণয় করো, গতে আছে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এখন তোমাদের এখানে x এর মানটা নির্ণয় করাটাই হলো প্রধান কাজ। এটা বের করতে পারলে বাকিগুলো অনায়াসেই হয়ে যাবে। আর x এর মান বের করার একটি জাদুকরী পদ্ধতি আছে, আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো। দেওয়া আছে x² = 5 + 2√6। সুতরাং x সমান a স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, রুট হয়, 5 + 2√6। এখন এই উপরের রুটটাকে ভ্যানিশ করার জন্য আমাদের কি লাগবে, এই পুরাটার উপরে একটা হোল স্কোয়ার লাগবে। এই হোল স্কোয়ার বানানোর জন্য a² + 2ab + b² অর্থাৎ a + b হোল স্কোয়ার এই আকারে লিখতে হবে। এখন কাকে ধরবো কাকে বি ধরবো, এটার জন্য চলো আমরা সেই জাদুকরী নিয়মটা জেনে নেই। a² + b² সমান সবসময় এই মূলদ অংশ অর্থাৎ 5। এই √6 কি অমূলদ, 5 কি মূলদ, সবসময় এই মূলদ সংখ্যাটি লিখব। আর a² - b² সমান সবসময় আমরা 1 লিখব। যোগ করলে এই b² কাটা যায়, 2a² সমান 5 আর 1 6, a² সমান 2 দিয়ে 6 রে কাটলে 3। সুতরাং এ সমান রুটটাকে a স্কোয়ারটা ওই পাশে গেলে √3। তাহলে a² + b² সমান 5, a² - b² সমান 1। বিয়োগ করলে মাইনাস প্লাস মাইনাস, a² কাটা যায়, 2b² সমান 5 থেকে 1 বিয়োগ গেলে 4, b² সমান 2 দিয়ে ভাগ দিলে 2। সুতরাং b সমান a স্কোয়ারটা বসে গেলে √2। তাহলে √2 আমরা বি ধরব। এখন আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার মানে a² + 2ab + b²। তাহলে দেখা যাক এই রুট আর স্কোয়ার ভ্যানিশ 3, এই রুট আর স্কোয়ার ভ্যানিশ 2, 3 আর 2 যোগ করলে এই 5, এই প্লাস এই যে এই 2, এই যে √3 × √2 কত, √6। এটাকে আমরা লিখতে পারি √3 + √2 হোল স্কোয়ার। এই রুট আর স্কোয়ার কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে কত থাকে, √3 + √2। তাহলে আমরা কি পেলাম, x এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা x এর মানটা বের করতে পারলাম। এখন আমাদের x² + 1/x², এটার মান বের করার জন্য কি লাগবে, 1/x এর মান। x সমান কত পেলাম, √3 + √2। সুতরাং 1/x সমান কত, 1/√3 + √2। এখন
যেহেতু বাঁ দিকটা এক্স কে 1 এর নিচে নিছি, ডান দিকে √3 প্লাস √2 কেও 1 এর নিচে নিতে হবে, অর্থাৎ বাম দিকে যে কাজটা করবে ডান দিকেও সে কাজটা করবে। এই হরে কখনো রুট থাকতে পারে না, অর্থাৎ অমূলক সংখ্যা থাকতে পারে না। হরে এই রুট দেখবো যখন তার কনজুগেটেড অর্থাৎ বিপরীতটা দা গুণ করব তখন। বিপরীতটা মানে কি, √3 মাইনাস √2, লবকেও গুণ করলাম, এবার √3 প্লাস √2, এটাকে গুণ করব কত দিয়া, √3 মাইনাস √2 দিয়া। তাহলে আমরা লবকেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, হরকেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি। এর কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ারের কারণে রুট উঠে যাবে। তাহলে উপরে থাকে কত, √3 মাইনাস √2, নিচে থাকে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 মাইনাস √2, এই রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় 3 মাইনাস রুট আর স্কোয়ার ভ্যানিশ 2, কত থাকে √3 মাইনাস √2, নিচে কত থাকে 3 মাইনাস 2, 1, 1 দিয়ে ভাগ দিলে √3 মাইনাস √2। এখন আমরা কি পেলাম, 1/x এর মান পেলাম। সুতরাং x প্লাস 1/x এর মান কত, x এর মান কত পেয়েছি আমরা, √3 প্লাস √2, 8 প্লাস এই যে 1/x এর মান কত পাইছি, √3 মাইনাস √2 প্লাস √2 মাইনাস √2 কাটলে কত থাকে 2√3, x প্লাস 1/x এর মান পেলাম। প্রদত্ত রাশি কত আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই নিচের x উপরের x কাটা যায়। x প্লাস 1/x এর মান কত পেয়েছি আমরা, 2√3, উপরে কি আছে a স্কোয়ার মাইনাস 2, এটাকে স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর রুট আর স্কোয়ার ভ্যানিশ থাকে 3, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু কত 10। আরেকটা প্রদত্ত রাশি কি আছে, আরেকটা কি আছে, x কিউব প্লাস 1/x কিউব, এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই নিচের x উপরের x কাটা যায়। x প্লাস 1/x এর মান হলো 2√3 হোল কিউব মাইনাস এই 3, x প্লাস 1/x এর মান হলো 2√3, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, এটা 24√3 মাইনাস 3 দুগুণে 6√3 ইকুয়াল টু কত 18√3।